ময়না, 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 মা আমার, তোর বাবা মান অপমান কি তুই এইভাবে মেনে নিবি? নিবি না? না, তুই এর প্রতিশোধ নিবি তো? এই অপমানের বদলা নিতে আমি তোকে যা করতে বলবো তুই করবি তো? বল না মা। সেই জন্য অন্য কোথাও হবে? বাবা, সাগরের সঙ্গে মেলামেশা বন্ধ করে সাজাতে তুমি আমাকে দিয়েছো, তার উপরে বিয়ের ছুরিটা আমাকে না মারলে হচ্ছিল না? ময়না, প্রতিশোধ নিতে তুমি কাকে সাজা দিতে যাচ্ছ বাবা? সাগরকে না আমাকে? আর সাজাই বা কেন? কি করেছি আমরা? আমরা তো জাত পাত ধনী গরিব দেখে ভালোবাসিনি। কিন্তু বাবা মার যাতে অপমান হয় এমন কাজ ছেলেমেয়েরা করতে যাবে কেন? তোরা তো সেই ভুলটাই করছিলি। না, ময়না কোনো ভুল করেনি। ভুল করেছো তুমি, ভুল করেছে সাগরের বাবা। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। খবরদার! রেগে গেলে আমি কিন্তু বাপের কুপুত্তর। পরাণ মাঝি যে কথা দেয় সে কথার কোনোদিন খেলাপ হয়নি, কোনোদিন হবেও না। এ বিয়ে হবেই। কেউ যদি বাধা দেয় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। চুপ করো বাবা। আমি ভেবেছিলাম সাগর আর আমার মনের রং একদিন রাঙা লাল সিঁদুর হয়ে আমার স্মৃতিতে আসবে, কিন্তু তাই বলে সেই রাঙা রং লাল রক্ত হয়ে তোমার হাতে লাগুক আমি সেটা চাই না বাবা, চাই না। করুণা, অপমানের যে আগুন তোমাদের গায়ে জ্বলছে সেটা নেভাতে আমার যতটা চোখের জল দরকার আমি তাই দেব। তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে আমাকে আর বিরক্ত করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। দেখলে তো, আমি জানতাম ওর বাবার কথাও ফেলতে পারবে না। ও এ বিয়েতে রাজি হবেই। হে ভগবান, চোখ আর মন সে দুটো তুমি সবাইকে একসঙ্গে দাওনি কেন? আমি কালই শহরে লোক পাঠাচ্ছি ওই অঞ্জনা নামের নাচের মেয়েটার কাছে। কেন? সাগরের জন্মদিনে ওকে এনেই তো বড় বাহাদুরি দেখিয়েছিল ওই বাবুল হারামজাদাটা। তাই ময়নার বিয়েতে আমি ওদের নিয়ে আসবো, নাচ গান করে মাতিয়ে দিতে। আমি দেখিয়ে দেবো যে পরাণ মাঝি কারোর চেয়ে কম যায় না। পরাণ কাকা তোমার পায়ে পড়ি। পরাণ কাকা, তোমরা আমাকে মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু এভাবে ময়নার ডানাটা সেটে দিও না। ওরে হারামজাদা, পাপ্পুর সঙ্গে বিয়ে না দিলে ময়না যে সাগরে ভেসে যাবে। পাপ্পুর কুকর্মের কথা শুনবে আমার কাছে? ভোলা, আজ মনে করে সব কথা কি করে ঠিক ঠিক বলছিস তুই? ময়নাকে বাঁচাতে ভোলা আজ থেকে আর কিচ্ছু ভুলবে না। তোমরা সত্যি সত্যি ময়নাকে কাঁসার ভেতরে ঢুকিয়ে রেখো না মা ঠাকুরুন, মেয়েটা চটপট করে মরে যাবে, মরে যাবে, চটপট করে মরে যাবে। আমি তোকে আবার বলছি না, তুই আর একবার দেবীপুর কাল ভৈরবের মন্দিরে যা। আগামী শনিবার 16 বছর বাদে আবার সেই তিথি ফিরে আসছে। সমুদ্রের একটা ঢেউ কোনো কিছু নিলে আরেকটা ঢেউ তা ফিরিয়ে দিয়ে যায়। সেই রকমই মা কাল ভৈরবী একবার তোর কাছে যা কেড়ে নিয়েছেন হয়তো দ্বিগুণ করে তা ফিরিয়ে দেবেন। এমনও তো হতে পারে মা, তুই যা কিছু হারিয়েছিস সব তুই ফেরত পাবি। যা মা, যা। আগামী শনিবার আর একবার তুই দেবীপুর যা। যা মা, যা। তুই আর একবার দেবীপুর মন্দিরে যা। যা মা, আর একবার দেবীপুর মন্দিরে যা। যা মা, আর একবার দেবীপুর মন্দিরে যা। সাগর দাদা বাবু, সাগর দাদা বাবু। কি হয়েছে ভোলাদা? সাগর দাদা বাবু, ভোলা যখন সব ঠিক করতে শুরু করলো তখন ভুল করতে শুরু করলো পরাণ কাকা। হ্যাঁ, ছোট সর্দারের ছেলে পাপ্পুর সঙ্গে ময়নার বিয়ে ঠিক করেছে পরাণ কাকা। হ্যাঁ, এই তো পরাণ কাকা গ্রামে গেছে সবাইকে নেমন্তন্ন করতে। হ্যাঁ, আর সেই রাগে মা ঠাকুর বাড়ি থেকে কোথায় চলে গেছে। কি বলছো তুমি? মেয়েটার জীবনটাই শেষ হয়ে যাবে। তুমি যেমন করেই হোক ময়না বোনকে বাঁচিয়ে নাও। দাদা বাবু, ময়না এখন বাড়িতে একা আছে, তুমি চলো আমার সঙ্গে। চলো, এসো, চলো। দাদা বাবু, তুমি এখানে একটু দাঁড়াও। পরাণ কাকা বাড়িতে এসে তোমাকে দেখলে পরে আমাকে দু টুকরো করে কেটে ফেলে দেবে। তুমি দাঁড়াও, আমি ময়না দিদিকে ডেকে পাঠাচ্ছি। সাগর, ময়না, আমাদের মার মর্যাদা থেকে তোমাদের ভালোবাসার দাম নিচ্ছি বেশি নয়। আর তুমিও শুনে রাখো ময়না, আমার অনুমতি ছাড়া কোনোদিন বাড়ির চৌকাঠ তোমাকে যেন ফেরোতে না দেখি। কি হলো ময়না, তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন? গন্ডি, গন্ডি দিয়ে আটকে দিয়েছে আমায়, শেকল দিয়ে বেঁধে ফেলেছে আমাকে। ময়না, আমি যদি আমার বাবা মা সমাজ সংসার
সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে পারি, তুমি কেন পারছো না এই গণ্ডি ভেঙে শিকল ছিঁড়ে আমার কাছে আসতে? বলো ময়না, বলো, একবার বলো। তুমি আমারই থাকবে চিরদিন। আর যদি তুমি অন্য কারুর হও, তোমার মুখ থেকে সে কথাটা শুনেই আমি চলে যাব, আর কোনোদিনও আসবো না তোমার কাছে। না সাগর, না। তবে তুমি আমাকে বলো ময়না, যা শুনেছি সব মিথ্যে, সব মিথ্যে? ও যদি সত্যি আমাদের ভালোবেসে থাকে, তাহলে বাবা মার সম্মান রক্ষার জন্য আমি ওকে যা করতে বলবো ও তাই করবে। বলো ময়না, চুপ করে থেকো না, বলো। অপমানের যে আগুন তোমাদের গায়ে জ্বলছে, সেটা নেভাতে আমার যতটা চোখের জল দরকার আমি তাই দেব। তোমরা যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে আমাকে আর বিরক্ত করো না, আমাকে শান্তিতে থাকতে দাও। প্লিজ সাগর, তোমার দুটি পায়ে পড়ছি, তুমি এখান থেকে চলে যাও, এখানে আর কোনো দিনও এসো না। না, আমি যাব না। আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো না? বাট আই লাভ ইউ ময়না, আই লাভ ইউ। তুমি আমায় ভুলে যাও সাগর। ভুলে যাব তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাও, ভুলে যাও আমাকে, চিরদিনের জন্যই ভুলে যাও। কোনো সম্পর্ক নেই আমার তোমার সাথে। ময়না, ময়না! আরে দেবদাস, পার্বতীকে ভালোবেসে দেবদাস হয়েছে, হ্যাঁ? কিন্তু তোমার পার্বতীর সঙ্গে যে আমার বিয়ে ঠিক হয়েছে, এখন থেকে আমি ওর মালিক। ময়না এখন থেকে শুধু আমার গাছের ডালে বসবে, খেলা করবে, অন্য কোনো গাছের ডালে নয়। একটা কথা আমি তোকে জানিয়ে দিচ্ছি, আজকের পর যদি কোনোদিন তোকে আমি জেলে পাড়ায় দেখি, তাহলে জালের ভেতর আটকে পড়া জ্যান্ত মাছের মতো তুইও তোর পার্বতীর বাড়ির সামনের জালের ভেতর ছটফট করে মরবি। আপনার প্রোগ্রামের টাকা পয়সা কিছুতেই আটকাবে না। না না, টাকার প্রশ্ন নয়, আর এই সময় আমাদের অনুষ্ঠান করা সম্ভবই নয়। আর তাছাড়া এতদূর পলাশডাঙ্গাতে তো নয়। আর এখন আমাদের নিজেদের বিয়ের সামনে, অন্য কারোর বিয়ের প্রোগ্রামের জন্য আমরা কি করে যেতে পারি? আসলে পরাণ মাঝি বড় সাধ ছিল, ওর মেয়ে ময়নার বিয়েতে আপনাকে নিয়ে যাবে। কার বিয়ে বললেন? পরাণ মাঝির মেয়ে ময়না। কার সঙ্গে ময়নার বিয়ে? আমাদের ছোট সর্দার বুলি ছেলে পাপ্পুর সঙ্গে। পরাণ মাঝি ওর মেয়ের বিয়েতে ধুমধাম করে দেখিয়ে দিতে চায় ওই সাগরের বাপকে। আপনারা যান, আমি আপনাদের অনুষ্ঠানে আমার মেয়েদের নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যাব। ও, অশেষ ধন্যবাদ। নমস্কার, নমস্কার। নমস্কার। তুমি যাবে সেখানে? না গেলে যে একটা বড় বিপদ ঘটে যাবে রানা, দুটো জীবন শেষ হয়ে যাবে। হ্যালো, সাগর বলছি। হ্যাঁ বলো। পাপ 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 পাপ, সব পাপ, সব পাপ, সব পাপ, পাপ। আরে জিনিসগুলো ওখান থেকে নামিয়ে রাখো। হ্যাঁ, সব পাপ নিয়ে ওগুলো ভেতরে নিয়ে গিয়ে সব রাখো। পাপ, সব পাপ, সব পাপ, পাপ। আরে পাপ সব। শ্যামা ঠাকুর, তুমি বাড়ির বাইরে কেন? আজ ভেতরে যাবে না? চলো, আজ তোমার ময়নার বিয়ে। ভালো না, এই বিয়ে ভালো না, এই বিয়ে ভালো না। এই চোখের জলে নদীর জলে মিলেমিশে সব এক হয়ে যাবে। এই বিয়ে ভালো না, এই বিয়ে ভালো না। ঢুকবো না তোর পাটপুরিতে, ঢুকবো না, ঢুকবো না। আচ্ছা, ঢুকবে না কেন? দেখো আজ বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে, মাছ হয়েছে, মাংস হয়েছে, সন্দেশ আছে, রসগোল্লা আছে। চলো ভেতরে চলো। আরে তুই খা, তুই খা, তুই খা, তুই খা। মেয়ের জীবনটাই নষ্ট করে দিলে। সব পাপ, সব পাপ, সব পাপ, পাপ পাপ। পাপের পাশে পুণ্য চাইতে পারে না, পাপের পাশে পুণ্য। সবার কাছে আমি পৌঁছে দেব মেয়েদের মনের কথা। আমাদের দেশের মেয়েরা চিরকাল যেন পরাধীন, তাদের ভালোবাসা কোনোদিন স্বীকৃতি পায় না। প্রেমহীন ভালোবাসার শিকার হয়ে তাদের একদিন তো বিয়ের পিঁড়িতে বসতেই হয়। মেয়েদের জীবন বড় অদ্ভুত, খাঁচা বদলের মতো আপনজন বদল হয়। তাদের বিয়ের অঙ্গীকার যেন হাতছানি দেয় আরেক খাঁচার। কি হলো করিম, ঠান্ডাগুলো কোথায়? হ্যাঁ, এক্ষুনি আছে। এই ঠান্ডাগুলো নিয়ে আয়, দাও শিগগিরই দাও নিয়ে দাও আয়। দাও, সবাইকে দাও। আপনি বসুন। ওই গো বড় সর্দার, তোমার কন্যা কোথায়? কন্যাকে একবার ডাকো। হ্যাঁ, কই গো, শুনছো? আরে ময়নাকে একবার নিয়ে এসো। বড্ড দেখতে ইচ্ছে করছে, চলুন একবার বৌমাকে দেখে আসি। আসুন। বস বাবা, বস। হ্যাঁ, চলুন। আসুন।
পর্দাটা একটু খোলো, বিয়ের সাজে মুখটা একবার দেখি। তুমি ময়না কোথায়? ময়না এতক্ষণ পৌঁছে গেছে মনের মানুষের কাছে। যেখানেই যা, আমার হাত থেকে পালাবে কোথায়? আয়, চলে আয় আমার সঙ্গে। বাবা, বেরিয়ে এসো। বড় সর্দার, এটা কিন্তু তুমি ভালো করলে না। কি করছোটা কি? আজ মার খেয়ে আমার অনেক বেশি আনন্দ হচ্ছে। আজকের পুণ্যতিথিতে কাল ভৈরবীর মন্দিরে বিয়ে হচ্ছে ময়না আর সাগরের। সাগর, আমার ময়না, ময়না, তুমি আমায় কথা দিয়েছিলে জীবনে মরণে আমায় সঙ্গ দেবে। হ্যাঁ হ্যাঁ সাগর, হ্যাঁ, মরণ ছাড়া কেউ আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না। ময়না, 16 বছর পর কাল ভৈরবীর মন্দিরে সেই তিথিটা আবার এসেছে। চলো ময়না, আমরা দেবী মায়ের কাছে গিয়ে বিয়ে করে চিরবন্ধনে বেঁধে যাই। দেখো, আমি তোমার নিজের পোশাক এনেছি। এই অঞ্জনার পোশাকটা পাল্টে নিজের পোশাকটা পরে নাও, ওই গাছের আড়ালে গিয়ে। যাও, দেরি করো না। ময়না, একটু তাড়াতাড়ি করো। চলো সাগর, এক্ষুনি চলো, কারোর কোনো বাধা আমরা মানবো না। দেখি আমাদের কে আটকায়। হ্যাঁ, চলো চলো। সাগর, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। চল চল আমার সঙ্গে, চল।